হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। এই তো আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। দেখেই বুঝতে পারছেন যে আনন্দে মেতে উঠেছে সবাই। আজকে হচ্ছে গায়ে হলুদের অনুষ্ঠান। তো গায়ে হলুদের অনুষ্ঠানের আগে সবাই এই যে খাবার দাবারের আয়োজনগুলো করে নিচ্ছে আর কি। দুপুরের এবং রাতের খাবারগুলো সব কিছু গোছগাছ করে নিচ্ছি এবং হলুদের প্রিপারেশনও নিচ্ছি। যেহেতু বিকেলবেলা হলুদের অনুষ্ঠান হবে, সেহেতু সব কিছু প্রিপারেশন করে নেওয়া হচ্ছে এখানে। আর এই যে সবাই আনন্দ করতেছে, এরা হচ্ছে সম্পর্কে আমার খালা এবং মামি। তারা অনেক বেশি আনন্দ করতেছিল কাজের ফাঁকে ফাঁকে। তারা দেখে আমার কাছে খুবই ভালো লাগতেছিল। আর এদিকে হলুদের জন্য আমরা হরেক রকমের পিঠা বানিয়ে নিচ্ছিলাম। বিভিন্ন ডিজাইনের পিঠা, বিভিন্ন শেপের পিঠা আমরা এখানে বানিয়ে নিয়েছি। সেগুলো এখন আমরা তেলে ভেজে নিচ্ছি। তো এখানে আমরা চুলার ব্যবস্থা করেছি আর কি, নিচ থেকে সব গ্যাসের চুলা ছাদে নিয়ে আসছি, যেহেতু বেশি মানুষের রান্নাবান্নার আয়োজন হচ্ছে। আর এই পিঠাগুলো দেখতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে, বিশেষ করে ঝাল পিঠাগুলো খেতে অনেক বেশি ভালো লাগে আমার কাছে। আর এই দেখেন তারা কত আনন্দ করতেছে, তারা নাচ গান করতেছে একসাথে, অনেক বেশি আনন্দ করতেছে। আর এগুলো দেখতে আমার কাছে সত্যিই খুব ভালো লাগে। আসলে আগের বিয়েগুলোতে বেশি মজা হতো, বেশি নাচ গান হতো, আর এইরকম বিভিন্ন ধরনের দেওয়া ছিল, এটা করতে হয় সেটা করতে হয়। এখনকার বিয়েতে এ ধরনের কিছুই নেই। আসলে এগুলোই অনেক মজার ছিল, জাস্ট ফান। এগুলো অনেকেই বলে এগুলো সেরেক, আসলে এগুলো বাধ্যতামূলক কোনো রীতিনীতি না। এগুলো আসলে করলে অনেক বেশি আনন্দ পাওয়া যায়, মজা পাওয়া যায়, গ্রামীণ ঐতিহ্য ধরে রাখে এইগুলোকে। আর এইটা হচ্ছে মোটা সবসময় আপনারা মিষ্টি খেয়েছেন। গ্রামের বিয়েগুলোতে মোটা তৈরি করে দেওয়া হয় আর কি, খাওয়ার জন্য যারা হলুদ মাখাতে আসে। তো আমরা আজকে ঝালের মোটা তৈরি করব, এটা মাংস দিয়ে তৈরি করা হবে। তো ফাইনালি মোটাগুলো আমাদের রেডি হয়ে গেছে। আর এদিকে মুরগির মাংস, কাঁচামরিচ, তারপর আলু, সব কিছু এখানে আছে। আর আমরা দুপুরে খাওয়ার জন্য অনেকটা মাছ ভেজে নিয়েছি, মানে এটা ভুনা করা হবে। আর এই যে বড় ডেকে রান্নার জন্য তুলে দেওয়া হয়েছে রান্নার জন্য ডেক, কারণ অনেক লোক খাবে হলুদের দিনে। আর এদিকে হলুদের জিনিসপত্রগুলো আমরা গুছিয়ে নিচ্ছিলাম, মানে আমার মামাতো বোন ও সব কিছু রেডি করছিল। আমরা এক একজন এক এক কাজের দায়িত্ব পালন করছিলাম, যে যে কাজের জন্য পারদর্শী সে কাজটাই করতেছিল ভালোভাবে। আর ফাইনালি সেই শুভক্ষণ চলে এসেছে, মানে হলুদের সময়। তো হলুদের সময়ে আমরা এখন মেয়েকে নিয়ে যাচ্ছি ছাদে, মানে স্টেজে হলুদ মাখানোর জন্য। তো এইদিকে সব কিছু রেডি করেও নিয়েছি আমরা। আর সন্ধ্যাও হয়ে গেছে মোটামুটি। তো হলুদের অনুষ্ঠানে আমরা চলে এসেছি। তো হলুদ মাখানোর জন্য সবাই একটা একটা করে জিনিস নিয়ে আসতেছে। যেহেতু আমাদের এটা ঘরোয়াভাবে হলুদ করা হচ্ছে, সেহেতু এখানে কোনো কিছু মানে করা হয়নি সেইভাবে আয়োজন করে। আমাদের মতো করে আমরা ঘরোয়াভাবে হলুদ করছিলাম, নিজের বাড়ি, নিজের আত্মীয় স্বজনরাই জাস্ট হলুদ মাখাচ্ছিলাম। আর এইদিকে আমাদের যে আয়োজন করা ছিল জিনিসগুলো, সেগুলো এক এক করে সাজিয়ে দিচ্ছি আমরা। অনেক রকমের আইটেম আমরা করেছিলাম, জাস্ট এখানে আমাদের জায়গাই হচ্ছিল না সবগুলো রাখার। তো পরে যে কয়টা হচ্ছিল না সে কয়টা রাখাই হয়নি। তো সবাই মিলে অনেক বেশি ডিজাইন করেছিলাম জিনিসগুলো। তো সবগুলো আমরা এক এক করে রেখে দিলাম। আর এখন হলুদের প্রোগ্রাম শুরু হয়ে যাবে, যেহেতু ব্লগটা বড় হয়ে যাবে হলুদের প্রোগ্রামটা পুরোপুরি দেখাতে। আমি সেই জন্য ব্লগ ছোট করে করে অর্ধেক অর্ধেক করে করে কেটে কেটে আপনাদের জন্য শেয়ার করতেছি। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, কারণ আপনারা লাইক কমেন্ট শেয়ার করলে আমার অনেক বেশি ভালো লাগে। তো ফাইনালি এটা সাজা হয়ে গেছে। তো এখন সেটা মানে শুরু হবে আর কি হলুদের অনুষ্ঠান। তো কেমন হয়েছে আমাদের এই সাজগোজ করাগুলো অবশ্যই কমেন্টসে জানাবেন। আর এই যে আলুর পাঁপড় থেকে শুরু করে আমরা কোনোটাই বাদ দিইনি, আম টাম সব কিছুই ছিল এখানে। আরও অনেক ফল ছিল, তো সেগুলো আনা হয়নি, যেহেতু জায়গা কম হচ্ছে আর এত আইটেম দেওয়াও সম্ভব না। তো এই যে ফুলগুলো, মানে যেগুলো বানিয়েছিলাম পিঠা আর কি, ফুলের পিঠা। তো কেমন লেগেছে সবাই কমেন্টসে জানাবেন। আর আজ ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না, লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর এত বেশি গরমের জন্য কোনো কিছুই ভালো লাগছিল না এখানে। তো বিদায় নিচ্ছি।